যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা, সর্বোচ্চটা দেওয়ার আর কি। না, 2-3 দিন ধরে বৃষ্টির মধ্যে কালকে খেলছে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আর কি। না, যেটা ওয়ার্ল্ড কাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না, তো চেষ্টা করবো যে হচ্ছে বেটার কীভাবে করা যায়, ওই প্রিপারেশন চলতেছে আর কি। সামনে যেহেতু ইন্ডিয়া সিরিজ আসছে। না, ইন্ডিয়া টিম তো সবসময় ভালো টিম। আপনি মনে হয় দেখবেন টি-20 যেমন র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া। তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে, এবং আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো না। তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। না, আমরা ওইভাবে প্র্যাকটিস করতেছি, এবং উইকেট তো আমাদের হাতে নেই। তো আমার যে সিচুয়েশান আসুক বা যে উইকেট আসে আমাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। তো আমরা ওই প্রিপারেশন নিচ্ছি যে যে কন্ডিশনে আসুক না করে আমরা যেন এখান থেকে পারফর্ম করতে পারি। না, যে কোনো সুযোগে তো ভালো লাগে। তো আমি এক্সাইটেড হইনি, আবার বেশি খুশিও হইনি আর কি। তো আমি নর্মাল আছি যে খেলার সুযোগ পাইলে, অপরচুনিটি হলে আমি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। এতটুকুই আর কি আপাতত। না, এখন পর্যন্ত এরকম কোনো চিন্তাভাবনা করিনি, যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা, সর্বোচ্চটা দেওয়ার আর কি। না, আমরা যে কয়জন স্পিনার আছি অবশ্যই, আহ, যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় আর কি ইন্ডিয়ার মাটিতে, এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাভার করা যায় কি ওনার জায়গাটা। তো এটাই চেষ্টা করতেছি আর কি, কথা বলে। বুঝি না একটু। যখনই আপনাকে কথা বলা হচ্ছে তখনই বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে কথা বলা হচ্ছে যে বিশ্বকাপের কিন্তু ওইটা এখন একটা পাস, ওইটাকে ফেলে রেখে একটা সামনে আগামী না, তা তো অবশ্যই, যেটা পেছনে ফেলে আসছে ওটা তো দেখে হবে না। এখন প্রতিদিন আমি কি করতেছি সেটা দেখতে হবে। তো আমি চেষ্টা করব যে প্রতিদিন কি ভালো, আরও ভালো ভালো মানে চলতেই থাকবে। ভালো ভালো তো শেষ নেই কোনো। আর দ্বিতীয় প্রশ্ন করার যেটা অনেকেই ভাবছে মানে ইংল্যান্ড গণমাধ্যম ভাবছেন যে এই ইন্ডিয়া বাংলাদেশ সিরিজটা ইন্ডিয়ার ডেস্টিনেশন ফর আইপিএল বা বাংলাদেশ প্লেয়ার্স, আপনি শরীফুল তাসকিন তাদের প্রতি একটা আলাদা প্রস্তাবের ফ্যান্টাইজ দেন, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? আপাতত অত কিছু চিন্তা করতেছি না আইপিএল, আপাতত চিন্তা করতেছি দেশের হয়ে যেটা খেলতেছি এটাতে ফোকাস করার জন্য। সেটা অপরচুনিটি, হ্যাঁ চেষ্টা করবো ভালো খেলার অপরচুনিটি দেওয়ার মালিক তো আল্লাহ, সেটা দেখা যাবে। আইপিএল থেকে মানে সব প্লেয়ারের জীবনে একটা আইপিএলের ড্রিম টুর্নামেন্ট থাকে, ড্রিম বলতে ওরকম ড্রিম না, এমনি সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো। তো আমারও এরকম ইচ্ছা আছে, বাট যে একদম খেলতে হবে তা কোনো ইয়া নেই আর কি। মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত জানি না, দেখা যায়, আশা করা যায় খেলতে পারবো ইনশাল্লাহ। সামনে বিপিএল আছে, আবার দুইটা একসাথে, তো এখন সেটা আশা করা যায় যে কয়েকটা ম্যাচ খেলতেও হতে পারে, মানে খেলতে পারি ইনশাল্লাহ। বিগ ব্যাশ, কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ।